দিবিয়ার পাঠানো গুন্ডাদের হাত থেকে কালীচরণ বোসকে উদ্ধার করে দিবিয়ার মুখোমুখি হলো দুর্গা। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালে ইতিমধ্যেই আমরা দেখেছি যে আশ্রমে দিবিয়ার পাঠানো লোকজন গিয়ে সেখানে ভাঙচুর করছে, আর সেই মেয়েদের মাথায় পিস্তল রেখে বলছে যে তোদের নাম কি, বল তোদের নাম কি। তখনই দেখা যায় যে তারা চুপ করে থাকে, আর অমনি একজন গিয়ে আশ্রমের অফিসের খাতা নিয়ে আসে, আর সেখান থেকে তাদের নাম জানতে পারে। সেখানে তারা দুর্গার নামটাও জেনে যায়। আর এখানে মঞ্জু নামের মেয়েটি দেখা যায় দুর্গাকে ফোন দিয়ে কলে রাখে, আর দুর্গা সে সবগুলো কথা শুনতে পায় যে আশ্রমে দিবিয়ার পাঠানো লোক গিয়েছে। তখনই দেখা যায় একটা লোক দিবিয়াকে ফোন করে বলে যে অফিসে একটা খাতা পেয়েছি, সেখানে দুর্গা নামের একটা মেয়ের নাম আছে, কিন্তু এখানে দুর্গা নামের কাউকে দেখতে পাচ্ছি না। তখনই দেখা যায় দিবিয়া বলে, আমি জানতাম যে দুর্গা নামের কেউ একজন আছে, কিন্তু ওরা বলছে না। তুমি এক কাজ করো, কালীচরণ বোসকে নিয়ে গিয়ে তুলে নাও। তখনই ওই গুন্ডাটা জানতে চায় কেন। তখনই দিব্যা তাকে বলে দেয় তাকে ধরতে পারলেই সব কথা জানতে পারবে, যদি সে না বলে তাহলে তাকে একেবারে প্রাণে মেরে দিবে। এমনটাই বলে দেয় গুন্ডাকে দিব্যা। এসব কথা শুনতে পায় দুর্গা আড়াল থেকে ফোনে। মঞ্জু তখন ফোনে বলে যে ওরা মনে হয় কালীচরণ বোসকে মেরে দিবে রে দুর্গা। দুর্গা তখন বলে কালীচরণ বোসকে মারতে হলে এই দুর্গাকে আগে মারতে হবে, তারপরে হচ্ছে কালীচরণ বোসকে মারতে পারবে। এরপরই দেখা যায় কালীচরণ বোস বাজার থেকে আসতে নিলে গুন্ডারা কালীচরণ বোসকে ধরে ফেলে, আর সেখানে উপস্থিত হয়ে যায় দুর্গা। দুর্গা তখন তাদের হাত থেকে পিস্তলটা নিয়ে ফেলে, নিয়ে বলে চেম্বার সবাই চালাতে পারে না, কিন্তু টাকা হলে চেম্বার কেনা যায়, বুঝলি? এই তোদের নাম কি? তখনই ওই গুন্ডাটা উত্তেজিত হয়ে বলে দুর্গাকে, তুই কে? তখনই দুর্গা বলে, আমি তো সেই যাকে তোরা খুঁজছিস, আমি দুর্গা রে, আমি দুর্গা। তারপরে ওই লোকদের মেরে দেখা যায় দুর্গা দিবিয়াকে ফোন করে বলে, শোন, তিনজনকে মেরে দিয়েছি, তোর কাছে পাঠিয়ে দিব। তখনই দিবিয়া বলে, এই তুই কে? দুর্গা বলে ওঠে, আমি কে? আমি হচ্ছে সে যাদেরকে তুই ছোট থাকতেই মারার চেষ্টা করতেছিলি, আমি সেই মেয়ে, আমার মা হচ্ছে জগদ্ধাত্রী। দিবিয়া তখন বলে, তুই সে? তখনই দুর্গা বলে, আমি সে, তুই ভালো করে শুনে রাখ, আর তোর খবর আছে, তোর আমি কি করি সেটা তুই ভালো করে দেখবি। তখনই দিবিয়া দেখা যায় একটু ভয় পেয়ে যায়, আর সে ফোন রেখে দেয়। ওইদিকে বাড়িতে বিয়ের আয়োজন চলছে, সেখানে নাচের আসর জমেছে, সবাই অনেক আনন্দ করছে। তখনই দেখা যায় বৈদেহী মুখার্জির কাছে ফোন আসে দিবিয়া সেনের, আর বৈদেহী মুখার্জি অমনি দিবিয়া সেনের কাছে ছুটে যাওয়ার পরই দেখা যায় দিবিয়া তাকে বলে জগদ্ধাত্রীর একটা মেয়ে রয়েছে, আর সেই মেয়েটা দেখতে পুরোপুরি জগদ্ধাত্রীর মতো। বৈদেহী তখন উত্তেজিত হয়ে বলে, আচ্ছা আমি কি এখানে আষাঢ়ে গল্প শোনার জন্য এসেছি না? দিবিয়া তখন বৈদেহীকে বলে, আমি কোনো আষাঢ়ে গল্প বলছি না, আপনি ভালো করে মনে করে দেখুন, রাজনাথ মুখার্জি ওই বাচ্চাটাকে সেদিন চুরি করেছিল, আর সেটা আমরা সবাই জেনে গেছি। তখনই বৈদেহী বলে, এইটা নিছক সন্দেহ মাত্র, আমি জানি না সেটা কি করেছে। আর শুনুন, বাড়িতে একটা বিয়ের আয়োজন চলছে, সেখানে কাকনের বিয়ে, আমি আপনার কথা মতো এখানে চলে এসেছি। ওরা কি ভাববে বলেন তো? ওরা ভাববে যে আমি কাকনের বিয়েটা মন থেকে মেনে নিতে পারিনি। এটা বলতে থাকে বৈদেহী মুখার্জি। তখনই দেখা যায় বৈদেহী মুখার্জির মেয়ে তাকে ফোন করে বলে, মা তুমি কোথায় বলো তো? বাড়িতে একটা বিয়ের আয়োজন চলছে, আর তুমি বের হয়ে চলে গেলে, সবাই কি ভাববে বলো তো? সবাই ভাববে তুমি কৌশিকী আর তার মেয়ের বিয়ে দেখতে পাচ্ছ না, সবাই তো এটাই মনে করবে। এমনটাই বলতে শোনা যায় বৈদেহীকে। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে, সে পর্যন্ত পাশেই থাকবেন।